বেবি আমি তোমার ঘরে থাকার জন্য আসতেছি। বস আপনার যদি পটি লাগে তাহলে ওইখানে যেতে পারেন, খোলামাটাও করে দিতে পারেন। আর তখনই উপর থেকে আমার গায়ে পানি ফেলে দেয়, তাই তো আমার জ্যাকেটটা খুলে ফেলা লাগে। বেবি আমি সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছি, আর তখনই তো আমি ওইখানে একটা সাদা শার্ট পরা ছেলেকে দেখতে পাই। আরে এটা কেমন পাগল একটা ড্রেস পরেছো তুমি, আমার অনেক ক্ষুধা লেগেছে, হোটেলে চলো। হ্যালো বেবি, তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। তুমি এমন পাগল ড্রেস পরা বন্ধ করবে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি একে পেমেন্টটা করে নেই। এখানে তো আমি আগে থেকে টিকিট কেটে রেখেছি, এটা দিয়ে আমরা ফ্রিতে খাবার খেতে পারবো। একে গার্লফ্রেন্ড বানিয়ে নেই। আচ্ছা জিনি, তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে? আমার তো মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমার মতো গরিব। আর তখনই প্রিন্স আমাকে মেসেজ করে বাইরে ডিনার করার জন্য ডাকে। সেটা দেখার আগে তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি এটা না করো তাহলে আমি ধরে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দিও আই লাভ ইউ মা বাবা। আচ্ছা জিনি, তুমি বলো এখানে কি খাবার খাবে? আমি তো এখানে প্রথমবার খাবার খাচ্ছি। আরে কত গরিব, রাস্তায় কোনো সময় খাবার খাইতে পারে না। এটা তোমার জন্য, থ্যাংক ইউ। আরে জিনি, তোমার বয়ফ্রেন্ড তো দেখতেছি পুরাই গরিব। আমার বয়ফ্রেন্ড আসতেছে, তোমাকে দেখাবো। আরে এখানে তো স্যার, সালাম স্যার। তারপর কে পালাবি নাকি দৌড়াই দিব? আর তখন তো প্রিন্স আমাকে কোলে নিয়ে তার গাড়িতে বসিয়ে ওই গাড়িটা আমাকে গিফট করে দেয়।